ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাকসেস প্ল্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল ইসলাম। আজকের এই ভিডিওতে ফটোশপে বিগিনার টু অ্যাডভান্স মাস্টারি কোর্সে আমরা আরো বেশ কিছু চমৎকার টুলস নিয়ে আলোচনা করব। আমরা এই টুলসগুলো ব্যবহার করে যে কোনো ধরনের ছবিকে এডিট করে আরো আকর্ষণীয় একটা লুক দিতে পারি। তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকে আমরা দেখব মাত্র 5টি উপায়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত মাত্র 2 মিনিটের মধ্যে রিমুভ করা যায়। আমি সময় বাঁচানোর জন্য একটা ছবি অলরেডি নিয়ে আসছি। প্রথমে আমরা কুইক সিলেকশন টুলের কাজ দেখব। কুইক সিলেকশন টুল যখন আমরা সিলেক্ট করব তখন এখানে একটা অপশন থাকবে যে নিউ সিলেকশন, প্লাস সিলেকশন, মাইনাস সিলেকশন। আমরা সবসময় প্লাস সিলেকশন দিয়ে রাখবো যখন আমরা নতুন করে কুইক সিলেকশন দিয়ে কাজ করব। ইমেজটা একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর যে আমি সিলেক্ট করতেছি, মাউস চেপে ধরে আমরা এগুলো সিলেক্ট করতেছি। জুম করলাম এই কারণে যেন সিলেকশনটা ভালো করে হয় এবং যেন ভালো দেখায়। মাশাআল্লাহ সুন্দর সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে, এটা আগের ছিল, আচ্ছা আগেরগুলো আমি ডিলিট করে দিতেছি। আগে এটা ডিলিট করে দিলাম, ডিলিট। এখন দেখেন আমরা এটা পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড যদি লাগাইতে চাই তাহলে যে এখানে আসবো, আসার পর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, সলিড কালার এখানে যাব। যাওয়ার পর এই যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেখেন নিখুঁতভাবে প্রফেশনালি ভাবে হয়ে গেছে। যে কেউ বলতে পারবে যে ছবিটা আমরা প্রফেশনালি তৈরি করছি। প্রফেশনালি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। এটাকে আমরা ডিলিট করে দিই। এবার আমরা ম্যাজিক টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তাহলে দেখেন এটা আরো অনেক সহজ। ম্যাজিক টুল দিয়ে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে যে ম্যাজিক টুলটা নেব, নেওয়ার পর যে কোনো ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর নিজেরটা ধরছে এই যে এইটুকু আমরা আস্তে আস্তে সিলেক্ট করে দেবো। ব্যাস মাত্র 30 সেকেন্ডেই কাজ কমপ্লিট। এখন আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপ দেব, তারপর কন্ট্রোল প্লাস ডি চাপ দিয়ে ডিসিলেক্ট করব। এখন ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাস সুন্দর হয়ে গেছে। তারপর এবং একটা অসুবিধা হইতেছে, ম্যাজিক টুলের কাজ যখন আমরা কাজ করব ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এক কালারের হতে হবে। যে কোনো কালার, সেটা যে কোনো কালারের হোক না কেন, ব্যাকগ্রাউন্ড যেন সর্বদা এক কালার থাকে। তাহলে ম্যাজিক টুল দিয়ে আমরা একটা ক্লিক করেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আপনি যদি বিভিন্ন কালারের পিছনে ব্যাকগ্রাউন্ডের পিকচারে যদি আপনি এক ক্লিক করেন, পরে যদি বলেন যে তুফাইল ভাই কি হলো, আমি তো করতে পারলাম না, এটা বলে হবে না ভাই। আপনার ব্যাকগ্রাউন্ড সর্বদা এক কালার হতে হবে যদি আপনি ম্যাজিক টুল দিয়ে কাজ করতে চান। আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, ব্যাস ধরে নিয়েছে। এখন আমি বাকি যেটুকু ধরে নাই সেটুকু আমি ধরে দিতেছি, ব্যাস সুন্দর হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে ডিলিট চাপ দেব। ডিলিট চাপ দেওয়ার পর এটাতে তো সিলেক্ট অবস্থা আছে,
কন্ট্রোল প্লাস ডি দেবো, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। হয়ে গেল ম্যাজিক টুলের কাজ শেষ। আনডু করার জন্য কন্ট্রোল প্লাস জে, তারপর আমরা লেসো টুলের কাজ দেখব। এটা হচ্ছে লেসো টুলের কাজ। আমরা এটুকু নিলাম, লেসো টুল, কন্ট্রোল প্লাস জে দিয়ে আমরা কপি করলাম। আমরা যেটুকু সিলেক্ট করছি ওটুকু আমরা কপি করে নিলাম, আমাদের ওটুকুই লাগবে। ব্যাস হয়ে গেছে। তারপর প্লাগ এন্ড লেসো টুল, এটা আছে প্লাগ এন্ড লেসো টুল। এখন আমরা কন্ট্রোল জে, আনডু করলাম। তারপর আমরা ম্যাজিক লেসো টুলের কাজ দেখব। আমি এর জন্য আলাদা একটা পিকচার নিয়ে এসেছি। এটা অবশ্য গুগল থেকে নিয়ে আসছি, এক বড় ইউটিউবারের। আমি অবশ্য অনেক বড় ফ্যান একজন এই ভাইয়ের, এই জন্য ওই ভাইকে আমি সিলেক্ট করে রাখছি আর কি। ম্যাজিক লেসো টুল আমি নিলাম, নেওয়ার পর এখান থেকে শুরু করলাম। ম্যাজিক লেসো টুলের একটা কাজ হতে ভালো দিক হইতেছে, আপনি শুধু একটা ক্লিক করবেন, ক্লিক করার পর যতটুকু আপনার ব্যাকগ্রাউন্ড দরকার আপনি আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, শুধু ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি নিয়ে যাবেন, ও ম্যাজিক টুল অটোমেটিক সিলেক্ট করে নেবে কতটুকু আপনার দরকার, কতটুকু ও করে দেবে। দেখেন আমি করতেছি, কত সুন্দর করে আঁকা বাঁকা গুলো ও ঠিক করে দিতেছে। আমি একটু জুম করছি যেন বুঝতে সুবিধা হয় এবং আপনাদের দেখতেও সুবিধা হয়। যেখানে শুরু করছিলাম সেখানে শেষ করলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে, দেখেন মাশাআল্লাহ আমরা সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে ফেলা দিলাম আমরা। তো ভিউয়ার্স, এখন আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আর দীর্ঘ না করে সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।